এশার নামাজ চলছে। নামাজের শেষ দিকে মসজিদের ভেতর প্রবেশ করেন ১৫ থেকে ২০ জন। নামাজ চলাকালে হঠাৎ তারা ইমামের উপর হামলা করে। নামাজরত ইমামকে তারা টেনে হিঁচড়ে মসজিদের বাইরে এনে এলোপাথারি পেটাতে থাকে। এ সময় আশপাশের মুসল্লিরা এগিয়ে এসে ইমামকে মারধরে বাধা দিতে গেলে হামলাকারীদের সঙ্গে তাদেরও ধস্তাধস্তি হয়। এতে নারীসহ অন্তত ৭-৮ জন আহত হন। গুরুতর আহত ইমামকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। কামাই দিচ্ছে একজন আর কি শক্ত করে হয়তো ২-১টা কিল দিল দিছি। তো নামাজের পরে মসজিদ দিকে টাইনে নিছি। টাইনে নেওয়ার পরে ১৫-২০ জন ছিল। আমারে ধরছে, পিছন দিয়ে ধরছে, পাঞ্জাবি ধরছে, তারপর মাথায় ঘষি, এই পাখনা দিয়ে পিছ দিয়ে ঘষি আসলে বাজারে। এদিক দিয়ে লোকজন নাই, মহিলা কয়েকজন আছে, ফিরে হারাইতেছে না, আমারে ফালে দিতেছে গোরস্থানের দিকে। টাঙ্গাইলের মধুপুরের অরণখোলা ইউনিয়নের বংশীবাইদ এলাকায় চাঞ্চল্যকর এমন ঘটনা ঘটেছে। এরপরই এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, ঘটনাটি নিয়ে দ্রুত তদন্ত না করলে বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। স্থানীয় সূত্রে জানা যায়, তৃতীয় শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে বেত্রাঘাত করায় তার বাবা হুমায়ুন ও ১৫ থেকে ২০ জন সহযোগী এসব নামাজের শেষ মুহূর্তে মসজিদে ঢুকে ইমামের উপর হামলা চালায়। ১৫-২০ জন, হয়তো আরো বেশি ছিল। মসজিদ থেকে বের করে আনার পরেই মাঠে আইনাই এলোপাতারি সবাই মার। তবে ওই শিশুর মা ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও অভিযোগ করে বলেন, মাদ্রাসার প্রধান শিক্ষক ও ইমাম মাওলানা ওমর ফারুক ক্লাস শেষে তার মেয়ের শ্লীলতাহানির চেষ্টা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শিশুকে শ্লীলতাহানির অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং হামলার ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেয় পুলিশ। আহত ইমামের নাম মাওলানা ওমর ফারুক। তিনি বংশীবাইদ মারকাজুল উলুম নুরানি মাদ্রাসার প্রধান শিক্ষক ও জামে মসজিদের ইমাম। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নাইমুল হাসিব, কালবেলা।